ওয়েলকাম। আজ আমি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করব, প্রি ম্যাচিওর গ্রে হেয়ার। আর এর কিছু বিশেষ হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ, সঙ্গে থাকুন। প্রথমেই বলি, প্রি ম্যাচিওর গ্রে হেয়ার কি। সঠিক সময়ের আগে যদি চুল পেকে যায় তাকেই আমরা বলবো প্রি ম্যাচিওর গ্রে হেয়ার। অর্থাৎ 20, 25, 30 বা 35 বছর বয়সেই যদি চুল পাকতে শুরু করে তবে কিন্তু তা অ্যাবনর্মাল, অর্থাৎ প্রি ম্যাচিওর গ্রে হেয়ার। এটা চুল পাকার সঠিক সময় নয়। আমাদের স্ক্যাল্পে প্রচুর হেয়ার ফলিকলস থাকে, যার থেকে চুল গজায়। এই হেয়ার ফলিকলসের মধ্যে মেলানোসাইটস নামে সেল থাকে, যার থেকে এই মেলানিন পিগমেন্ট নির্গত হয়, যার জন্যে চুল কালো হয়। কিন্তু বডির মধ্যে কোনো ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে তখন মেলানিন পিগমেন্ট কাজ করে না। এর কারণ তো অনেক কিছুই হতে পারে। যারা রোদে অনেকক্ষণ থাকেন বা চুলে খুব রোদ লাগে বা পলিউটেড এরিয়াতে যারা থাকেন তাদেরও চুল অকালেই পেকে যেতে পারে। চুলে বিভিন্ন কেমিক্যাল যারা ইউজ করেন তাদের চুল কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যেতে পারে। আজকাল হেয়ার ড্রায়ার, হেয়ার জেল ইত্যাদির ইউজের পরিমাণও অনেক বেড়ে গেছে। এই জন্যে মেলানিনের কোয়ান্টিটিও অনেক কম হয়ে যাচ্ছে, ফলে চুল পেকে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন কারণ আছে, ভিটামিন B12, ডি, ই, বায়োটিনের ডেফিসিয়েন্সি যাদের শরীরে আছে তাদেরও চুল সাদা হয়ে যায়। যদি শরীরে ভিটামিনের সঠিক ব্যালেন্স থাকে তবে অকালে চুল পাকা বন্ধ করা যায় অনেক ক্ষেত্রে। এছাড়া আছে কারণ হলো মেন্টাল স্ট্রেস, এর জন্যও চুল অনেক সময় পেকে যায়। আবার অনেক সময় হরমোনাল কারণেও চুল পেকে যায় অনেকের, এটাও দেখা গেছে। আবার জেনেটিক কারণে চুল পেকে যেতে পারে। আবার অনেকের মেডিসিনের জন্য চুল পেকে যায়, অনেক দিন ধরে কোনো ক্রনিক রোগের ওষুধ খাচ্ছেন সেই জন্য চুল পেকে যেতে পারে। ক্রনিক রোগ থাকলেও, অনেক দিনের কোনো রোগ থাকলেও তার থেকেও চুল পেকে যেতে পারে। আমি কতগুলো হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। খুব ইম্পর্টেন্ট কতগুলো ওষুধ আছে এই প্রি ম্যাচিওর গ্রে হেয়ারের জন্যে। সিমটমস অনুযায়ী খেলে অবশ্যই উপকার পাবেন, তবে কোনো ওষুধ খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো। লাইকোপোডিয়াম 30, এটা কখন খাবেন? মাথার কোনো কোনো নির্দিষ্ট জায়গায় যখন কোনো মাথার নির্দিষ্ট স্পটে চুল পেকে যাচ্ছে, সঙ্গে গ্যাস্ট্রিক ট্রাবলে আপনি ভুগছেন, এই অবস্থায় লাইকোপোডিয়াম 30 এই ওষুধটা দিনে 3 বার করে 2 ড্রপ করে খেতে থাকুন। কয়েক মাস খেতে খেতেই দেখবেন আপনার চুল কালো হয়ে উঠবে। এরপর আরেকটা ওষুধের কথা বলি, উইসব্যাডেন 30। উইসব্যাডেন 30 এই ওষুধটা খাবেন যখন চুল পেকে যাচ্ছে, সঙ্গে চুল খুব পড়েও যাচ্ছে, এই অবস্থা যদি হয়, এতে এই সময় উইসব্যাডেন 30 এই ওষুধটা দিনে 3 বার করে 2 ড্রপ করে খেয়ে চলুন, দেখবেন চুল পাকা কমে যাবে আর এতে নতুন চুলও গজাবে। যদি কারো শরীরে খুব উইকনেস থাকে, সাথে অ্যানিমিয়া থাকে, আপনি যদি নোনতা খাবার খেতে খুব বেশি পছন্দ করেন আর যদি একটু রাগী মেজাজের হয়ে থাকেন, তবে ন্যাট্রাম মিউ 1M এই ওষুধটা সপ্তাহে একদিন খালি পেটে খান। সপ্তাহে একদিন করে আপনি আজকে সোমবার খেলেন তো পরের সপ্তাহে সোমবার খাবেন, এইভাবে আপনি ন্যাট্রামিউর 1M এই ওষুধটা খান, দেখবেন আস্তে আস্তে আপনার চুল কালো হতে থাকছে। যদি আপনার চুল পেকে যাচ্ছে, সঙ্গে খুব চুল পড়ে যাচ্ছে, আবার মাথায় খুব খুশকিও থাকে, যদি এরকম হয় আর আপনার যদি শরীরে গায়ে খুব জ্বালা জ্বালা ভাব থাকে, তবে ফসফরাস 1M এই ওষুধটা সপ্তাহে একদিন করে খালি পেটে
সকালে 2 ড্রপ করে খান, দেখবেন কয়েক মাস খেলেই আপনার চুল কালো হতে শুরু করবে। পাইলোকার্পাস 200, এই ওষুধটা স্ক্যাল্পে খুব যখন ড্রাইনেস হয়, স্ক্যাল্পে খুব ড্রাইনেস থাকে, সঙ্গে চুল পাকতে শুরু করে, অকালেই চুল পাকতে শুরু করে, এক্ষেত্রে পাইলোকার্পাস 200 ওষুধটা দিনে 2 বার করে 2 ড্রপ করে খেয়ে চলুন। কয়েক মাস খেতে খেতেই 2-3 মাস খেতে খেতেই দেখবেন চুল কালো চুল গজাচ্ছে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, তাদের চুল যদি পেকে যেতে থাকে, থাইরয়েডের সমস্যার সাথে যদি চুল পেকে যেতে থাকে, চুল সাদা হয়ে যায়, তবে কিন্তু থাইরয়েডিনাম 30 এই ওষুধটা দিনে 4 বার করে খেতে থাকুন, 2 ড্রপ করে খেতে থাকুন, অবশ্যই উপকার পাবেন। যাদের পুরুষদের ক্ষেত্রে, যাদের দাড়ি গোঁফ সব পাকতে শুরু করেছে, অকালেই পাকতে শুরু করেছে, সঙ্গে চুলেও পাক ধরছে, দাড়ি গোঁফ সব পেকে গেছে এই অবস্থায় বা পেকে যাচ্ছে, এই অবস্থায় সাইলেশিয়া 12x এই ওষুধটা দিনে 4 বার করে 4টে করে দানা খেতে হবে। এই কয়েক মাস খেলেই দেখবেন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। অ্যাসিড ফস এই ওষুধটা যদি চুল পেকে গেলে, অকালে চুল পেকে গেলে, প্রিম্যাচিওর গ্রে হেয়ারে খান, তবে অবশ্যই উপকার পাবেন। এই অ্যাসিড ফস মাদার টিংচার, এই ওষুধটা হচ্ছে প্রিম্যাচিওর গ্রে হেয়ারের একটা স্পেসিফিক ওষুধ। যে কোনো, আমি যেই ওষুধগুলো এতক্ষণ বললাম, সেই ওষুধগুলো সাইন অ্যান্ড সিমটমস ম্যাচিং হলে সেই ওষুধগুলো খাবেন, সঙ্গে অ্যাসিড ফস মাদার টিংচার, এটা 1/2 কাপ জলে 15 ফোঁটা করে দিনে 3 বার খাবেন। এবার একটা মাথার তেল বলবো, জ্যাবোরান্ডি হেয়ার অয়েল, এই ওষুধটা মাথায় মাখতে হবে, স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করে তারপর শ্যাম্পু করবেন। এই ওষুধটা সপ্তাহে 3 দিন করে মাখুন, অবশ্যই দেখবেন যা আমি অ্যাপ্লাই বললাম আর যা ওষুধ খেতে বললাম নিয়মিত খেয়ে চললে দেখবেন অবশ্যই উপকার পাবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, আমি যে ওষুধগুলো এতক্ষণ বললাম সেগুলো অবশ্যই কোনো ভালো কোম্পানির কিনতে হবে, কোনো ভালো কোম্পানির ওষুধ অবশ্যই কিনতে হবে। আর আর যদি কারোর প্রিম্যাচিওর গ্রে হেয়ার হয়, অর্থাৎ অকালে বয়সের আগেই, স্বাভাবিক বয়সের আগেই চুল দাড়ি পেকে যেতে থাকে, তবেই কিন্তু এই ওষুধগুলো তার ট্রিটমেন্ট। যাদের নর্মালি বয়স, একটা বয়সের পরে 40 বছর বয়সের পরে যদি চুল পাকতে শুরু করে, তবে কিন্তু এই ওষুধ খেয়ে এই ওষুধগুলো কিন্তু তাদের জন্য নয়, কারণ এটা ন্যাচারাল ব্যাপার চুল পেকে যাওয়াটা। যাদের প্রিম্যাচিওর গ্রে হেয়ার, তারাই এই ওষুধ খেয়ে উপকার পাবেন। আর আমার এই আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা শেয়ার করুন যাতে সকলে উপকৃত হন। থ্যাংক ইউ।